আর ডিসি মহোদয়কে যেটা হচ্ছে ডেপুটি কমিশনার, আপনারা জানেন এটা অনেক পুরনো সংগঠন। এটা ব্রিটিশ টাইমেও না, এটা সম্রাট আকবরের সময় থেকে শুরু হয়েছিল। কালেক্টর, ট্যাক্স কালেকশন থেকে শুরু করতে করতে এখানে আসছে। তো ব্রিটিশদের ইনোভেশন মোটেও না, এটা মোগলদের যে, বিশেষ করে আকবরের সময় যে 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 বিন্যাস ছিল অ্যাডমিনিস্ট্রেশনের, তার একটি ধারাবাহিকতা আমরা এখানে আসছি। কাজে এটা অনেক পুরনো ইনস্টিটিউশন, এবং ওনারাই কিন্তু আসলে সরকার। এবং শ্রম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছি যে আপনারা একটু ইন্টারভেন করবেন, আপনারা কথা বলবেন। তারপরে আমরা অনেক ওখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের আপনার কমিটি আছে, সবকিছু জানে একটু অ্যাক্টিভ করেন এট দিস মোমেন্ট। আর আমি যেটা ওনাদেরকে বলেছি যে ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু ফাংশন। আমরা আপনাদেরকে হেল্প করব, আমরা এখানে আপনাদের উপরে কোনো কর্তৃত্ব নয়, বিকজ ইউ হ্যাভ টু ফাংশন অ্যাজ এ ডেপুটি কমিশনার অফ দ্য ডিস্ট্রিক্ট। তো মোটামুটিভাবে আমার কাছে যে হাতের সময় ছিল, আমার দুই সচিবও ছিলেন, আরো অন্যান্য চেয়ারম্যানরা ছিলেন সংস্থার, যখন যেখানে পেরেছি আমরা কথা বলেছি। বাকিটুকু বলেছে যে যখন আমি তো প্রায় যাই, অনেকের সাথে দেখা হয়েছে এ পর্যন্ত, যখন দেখা হবে তখন আমরা আপনাদের সমস্যাগুলো ইন ডিটেল শুনবো। তবে একটি কথা আমি যেটা বলি, আমি এই বলতে পারছি যে এখন যারা ডেপুটি কমিশনার আছেন মাঠে, দে আর অল ইয়াং, ভেরি খুবই খুবই কর্মঠ, সবাই যার যার মতো কাজ করছেন। অনেকে নতুন গেছেন, অনেকে হয়তো কয়েক মাস হয়েছে। আমি যেখানেই যাই আমি ওনাদের সাথে কথা বলি, ওনাদের সাথে রিয়াকশন করি, এবং আমি অনেক ক্রিটিক্যাল জায়গায় যাই, ওনারা সবসময় হাজির থাকেন। অ্যান্ড দে আর রিয়েলি হার্ড ওয়ার্কিং পিপল, ইয়াং লোক, আমার বয়সে বলতে পারি ইয়াং পিপল, জাস্ট লাইক মাই সানস এজ, অ্যান্ড দে আর গুড, দে আর ভেরি গুড। আমি এটা বলবো যে বাংলাদেশে এখন বর্তমানে ডেপুটি কমিশনার সেট আপ ইজ রিয়েলি গুড, এভরিবডি ইজ কোয়ালিফাইড, এভরিবডি ইজ গুড, সবাই কাজ করতে চায় এবং সবার কাজ করার উদ্যম আছে। ঘাট ইজারা এখন ডিসিরাই দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে কমপ্লেন করেন নাই যে সেখানে কেউ ইন্টারফেয়ার করেছে, এবং সেই ইন্টারফেয়ার করলে অ্যাটলিস্ট আমি সেই ইন্টারফেয়ার গ্রহণ করতে রাজি নই। যাকে ইজারা দেওয়া হবে, কিছু কিছু জেলা পরিষদ বা কিছু কিছু ডিসিরা ইজারা দেন ঘাট, কিছু হয়তো পুরনো এখনো চলছে, সেগুলো যখন শেষ হয়ে যাবে তখন নতুন ইজারা দেওয়া হবে। আর কিছু কিছু জায়গায় অফকোর্স মানে আমরা যেগুলো নৌ বন্দর, সেই বন্দরগুলোতে আমাদের বিআইডব্লিউটিএ ম্যানেজমেন্ট করেন। হ্যাঁ, জি জি, বালুমহল সম্বন্ধে আমি ডেপুটি কমিশনার বলেছি, বিশেষ করে দুই তিন জায়গায় আমি নিজেই দেখেছি, যেমন মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ, এই দুটি জায়গায় আমি জানি যে আমার কাছে কমপ্লেন আসছিল যে এই চোরাই বালু উত্তোলন হচ্ছে। আমি একজন ডিসিকে তো সরাসরি বলেছি মুন্সিগঞ্জের, উনি সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। ওনার নামটা আমি ভুলে গেছি, আর ফাতেমাতুল জান্নাত, উনি অত্যন্ত অ্যাক্টিভ এবং সাথে সাথে উনি অ্যাকশন নিয়েছেন। আরও একটি বিষয় আজকে কথা উঠেছে, উনি বলছেন যে উনি অলরেডি কথা বলেছেন, দ্যাট উইল বি সলভড। আর মানিকগঞ্জে যে ডিসি ওনাকে বলেছি, ওটা এখন আপাতত আর কমপ্লেন নেই, বন্ধ হয়ে গেছে, কিছু সিজ করেছে। এবং মেঘনাথের কুমিল্লা ডিসিকেও আমি বলেছি, উনিও সাথে সাথে এটা সিজ করেছেন। কিন্তু তারপরে জানেন চোরা না শুনে ধর্মের কাহিনী, এক জায়গা বাদ দিয়ে আরেক জায়গায় ঢোকে। বাট প্রবণতা ডেফিনেটলি আমার দৃশ্যমতে অনেক কমেছে। দ্যাটস নট মাই সাবজেক্ট, আই হ্যাভ নট বিন আস্কড টু ডু দ্যাট। আমি যেটা মনে করি ওইটা একটা সময় ছিল, যেমন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না। তো অল দ্য ডিসিজ আর ওয়ার্ক, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ হার্ড ওয়ার্ক। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন, দে উইল টেক কেয়ার অফ ইট। এবং আমরা যেরকম বহুবার ডেপুটি কমিশনারের সাথে বসেছি অন গ্রাউন্ড অ্যান্ড সেন্ট্রালি, আমার মনে হয় ইলেকশন কমিশন তাই করবেন, যদিও এখন সময় আছে। ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, আইন দেয়, হ্যাঁ, একটা সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হলো, ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আইনগতভাবে। বাকিটা আমরা হই হুল্লোড় করে আছি, এটা করছো কেন, ওটা করছো কেন। তখন দায়িত্ব যায় হলো আপনার রিটার্নিং অফিসার,
মোস্টলি আমাদের দেশে রিটার্নিং অফিসার ডিসি হয়। এখন নাও হতে পারে, এটা ইলেকশন কমিশনের উপর। ওখানে কোনো কোনো আইনে বলা নেই যে ডেপুটি কমিশনার শুড বি দি রিটার্নিং অফিসার। আইনে বলা আছে ওয়ান রিটার্নিং অফিসার পার কনস্টিটিউয়েন্সি অর মোর দেন ওয়ান কনস্টিটিউয়েন্সি। কথাটা বলছেন মুখস্থ আছে আইনটা, আপনি দেখেন ঠিক বলছি কি। তার মানে হচ্ছে যে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য একজন রিটার্নিং অফিসার হতে পারে, অথবা একাধিক কনস্টিটিউশনের জন্য একজন হতে পারেন। সেখানে কোনো বলা নেই ডেপুটি কমিশনার হবেন না কমিশনার হবেন আর কে হবেন। ইটস অল আপ টু ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন নিজস্ব অফিসার আছে, যদি মনে করেন তাকে দিতে হবে, দিতে পারেন। কিন্তু ডেপুটি কমিশনারদেরকে এই জন্য দেওয়া হয় বিকজ হোল অ্যাডমিনিস্ট্রেশনের উনি হেড। কাজে যখন ইলেকশনটা হয়, ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, ইটস এ হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আপনি মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি। এখানে একদিনে ইলেকশন 6 লক্ষ, এখন তো আরো বাড়বে, 6 লক্ষ আমাদেরকে কর্মকর্তা কর্মচারী লাগে, অল ফ্রম দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট। ইকুয়ালি 6 থেকে 7 লক্ষ আপনার ফোর্সেস দরকার নেই। সো 12 লক্ষ লোক, এই 12 লক্ষকে কিন্তু এই ডিসিরা বা যারা রিটার্নিং অফিসার তারা নিয়ন্ত্রণ করে। ইলেকশন কমিশনে এখানে খুব বড় একটা ভূমিকা নেই, এক্সেপ্ট তদারকি করা ছাড়া। না না, রাজনৈতিক কোনো বিষয় আপনারা জানেন আমি আলোচনা করি না। এখানে রাজনৈতিক কোনো আমার কোনো এজেন্ডাও নাই। রাজনৈতিক বিষয়টি যখন আসবে তখন নিশ্চয়ই ডেপুটি কমিশনার জানবেন। বলুন। আর নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর কথা বলেছে। এনিওয়ে যেগুলি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় যেগুলো সেগুলো কথা